বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শ্বশুরবাড়ি। সকালবেলা উঠে ছাদে গিয়েছিলাম 2 মেয়েকে নিয়ে, কারণ ঢাকা শহরে আসলে ছাদে ওঠা হয় না, ভিটামিন ডি এর অভাব সবারই। যার কারণে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে শ্বশুরবাড়িতে গিয়ে আগে ছাদে যাব, যাতে সকালে রৌদ্রটা পাওয়া যায়। তো ছাদে উঠে আবার মেয়েরা এদিক সেদিক একটু ভিডিও করলো। আর আমরা মূলত আরেকটা কারণে আসছি ছাদে, সেটা হচ্ছে সুপারি গাছ আছে যেগুলো অনেক লম্বা হয়ে গেছে, এই যে দোতলার ছাদের উপর থেকেও আরও অনেক উপরে, তারপরও কুটা লাগবে পারতে। আমি ভাবছিলাম যে না, সুপারি মনে হয় দোতলার থেকেই পারা যাবে, তা দেখি না, তার চাইতেও অনেক উপরে। তো সেটা পারাও দেখাবো। আর এই যে আমার দেবর, ছোট দেবর খেলছে তার বন্ধুদের নিয়ে আর্জেন্টিনার জার্সি পরে। আর ও হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের ছোট ছেলে সোপান, খুবই ভালো। আর আমার মেয়েদেরও খুবই ভালোবাসে, যখন এসে খেলে আর বলে যে অপ্সরাদের ডাকতে আসে, অপ্সরা এসে তোমরা আমার খেলা দেখো। ও সবসময় ওদের ডাকতে আসে আর ওরাও ওদের খুব ভালোবাসে। যা হোক, ছাদে আমার মেয়েরা খুবই আনন্দে আছে, সুপারি পারবে। আর সুপারি পাড়া আসলে প্রথম ভাবছিলাম অনেক সহজ, পরে দেখি না অনেক জটিল। সেটা দেখাবো কিভাবে সুপারি পারছে। আর নিচে আছে আমার শাশুড়ি, যে নিচে বসে আছে সুপারি কুড়ানোর জন্যে। আর এদিকে আমরা এদিক সেদিক একটু ভিডিও করছিলাম। আসলে যার বাড়ি সেই নেই, যার দিয়ে পরিচয় সেই নেই। আর তার বাড়িতে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তার স্মৃতি নিয়ে। এই যে আগে সে যখন থাকতো, সব সময় সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমাদের নিয়ে বাড়ির চারপাশে ঘুরতো। 2 মেয়ে, আমি আর সে। পুরা চাচার বাড়ি, এই যে আমার এটা হচ্ছে মেজো চাচার বাড়ি, আর মাঝখানে ছোট চাচার ঘর। এগুলো অবশ্য ছোট চাচা পরবর্তীতে আবার বাহিরে, মানে মেইন রোডের সাথে বাড়ি করেছে। আর এই তো চাচাদের বাড়ি। আমাদের প্রত্যেকবার যখনই যেতাম, আমার হাজবেন্ড আমাদের নিয়ে চাচার বাড়ি দিয়ে, চাচার বাড়ির পেছনে বাগান আছে, বাগানে নিয়ে যেত। এটা আর কখনোই মিস হতো না। তারপরে রাস্তার ওই পারে ফুপু শাশুড়ি বাড়ি, খালা শাশুড়ি বাড়ি, সব বাড়িতেই ঘুরতে নিয়ে যেত। তো এবার এসে আমরা একা একাই ঘুরছি। আম্মাও মাঝে মাঝে, আম্মাকে নিয়েও ঘুরছিলাম। আর তেমন বাইরে যাওয়া হয়নি, তাই ছাদে একটু আমরা বেশি সময় ছিলাম। ছাদে মেয়েরা একটু মজা করছিল। যা হোক, এই যে সুপারি গাছগুলো কিন্তু অনেক লম্বা, আর ওই গাছের সুপারিগুলোই পাড়ার জন্য আমরা আসছি ছাদে। তারপরে ভিটামিন ডি এর জন্যও আসছি। তো এখানে এসেও শুধু মনে হচ্ছিল যে হাজবেন্ড থাকলে কি হতো, কি করতো। সামনে পুকুর দেখাবো, পুকুরেও মাছ ধরতো, কি করতো, সব মানে স্মৃতি দিয়ে জীবনটাই ভরা। যেখানে যাব, যেখানেই পা ফেলবো, সেখানেই ওর স্মৃতি। ভুলতে চাইলেও আসলে ভোলা যায় না, সব সময় মনের মধ্যে থাকে। তারপরও চলতে হয়, ফিরতে হয়, সব কিছুই করতে হয়। কোনো কিছুতেই শান্তি লাগে না, কোনো জায়গায় গিয়েও শান্তি নেই, মনেও শান্তি নেই। কোনো একটা কাজেও মজা পাই না, কোনো একটা কিছু করেও শান্তি পাই না। তারপরেও আর কি করা, চলতে হচ্ছে এভাবেই। আর এবার বাড়িতে আসার পরে আবার হঠাৎ করেই দেখি ননদ এসেছে, আমার ননদ এসেছে, চাচাতো ননদ এসেছে, তারপরে চাচাতো যা এসেছে। যাদের কথা চিন্তাই করিনি যে ওদের সাথে দেখা হবে, তো ওরাও আসছে, ওদের সাথে দেখা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় যে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলাম না, যেটা আমার চাচাতো ননদের ছেলের খাতনা। তো চলে আসছি, কারণ আমার মেয়ের বৃত্তি পরীক্ষা, ছোটো মেয়ের বৃত্তি পরীক্ষা 8-এ, সে কারণেই চলে আসছি। আর ছাদের এই যে ছোট্ট একটা রুম, আমার শ্বশুর এটা করেছিলেন। কেন করেছিলেন জানি না, সম্ভবত ধান টান ছাদে রোদ্রে দিলে ঘরে তাড়াতাড়ি তোলার জন্যে না কী জন্যে জানি না। আর এইটা চাচার বাড়িতে আবার পেঁপে গাছ দেখলাম, তো এটা একটু জুম করে দেখাচ্ছি। তো চাচার বাড়িতে যখন গিয়েছি তখন আর আসলে ভিডিও করার কথা মনেই ছিল না আমার। আসলে সব সময় ভিডিও করার কথা মনে থাকে না, মেয়েরা যখন মনে করে তো করে, যখন করে না তো আমার কিছুই মনে থাকে না। আর যা কিছু করি আসলে অনেক কিছুই করি মনের বিরুদ্ধে। এই যে কষ্ট করে ভিডিওগুলো করছিলাম, যে আসলে আমি সব সময় বলি যে আমার আসলে কিছু একটা করা উচিত। তো ভাবছিলাম যে ঘরে বসে যদি ভিডিও করে কিছু করা যায়,
তো সেটাও তো আসলে হয় না, কোনো কিছু হয় না, কোনো কিছু করতে পারি না, কোনো দিক দিয়ে আগাতে পারি না। তারপরেও চেষ্টা করছি। সেজন্য সবার অনুরোধ, বিশেষ করে যারা পাবনাবাসী আছেন তারা অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা পেজে গেলে একটু পেজটা ফলো করে দিবেন। আর সবার কাছেই দাবি আছে, তারপরে যারা পাবনায় আছেন অন্ততপক্ষে তারা তো অবশ্যই পাবনার মেয়ে হিসাবে, বউ হিসাবে তো একটা সাবস্ক্রাইব করতেই পারেন। তো সবার কাছে অনুরোধ থাকলো যেন একটু সাবস্ক্রাইব করেন, একটু লাইক দেন। আর এই যে পুকুর, শ্বশুরবাড়ির পুকুরটা কিন্তু অনেক সুন্দর, আর অনেক সুন্দর ঘাট বাঁধানো, কিন্তু এখানে আসলে গোসল করা যায় না, বাহিরের লোকরা গোসল করে। যেহেতু পুকুরটা গেটের বাইরে, তো মেয়ে মানুষ আসলে বাইরে গোসল করা সম্ভব না। তো অন্য অন্য মহিলারা অবশ্য গোসল করে, আশেপাশের প্রতিবেশীরা, তো বাড়ির লোক এখানে গোসল করে না, ভিতরে গোসল করা হয়। আর এখানে কিন্তু অনেক মাছ আছে। আর এটা আমার হাজবেন্ড যখন ছিলেন তখন কিন্তু সবসময় এখান থেকে মাছ মারতেন, তেলাপিয়া মাছ, রুই, কাতলা সব মাছই আছে এখানে। তো তার খুব শখ ছিল মাছ মারা, আর মেয়েরাও খুব খুশি হতো। আর যখন মাছ মারতো তো আমার হাজবেন্ড খুব এটা এনজয় করতো, জেলে এসে মারুক বা বড়শিতে মারুক। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।